নমস্কার বন্ধুরা, মে মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা নিয়ে অনেকেই এখন চিন্তায় রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব মে মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কিভাবে নিজের মোবাইল দিয়েই খুব সহজে চেক করতে পারবেন। অনেকেই বুঝতে পারছেন না টাকা এসেছে কিনা বা পেমেন্ট স্ট্যাটাস কোথায় দেখবেন। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে নিজের মোবাইল দিয়ে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এখন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। এক্ষেত্রে প্রথমে সবাই নিজেদের মোবাইলে গুগল সার্চ বার ওপেন করুন। এরপর সার্চ বারে টাইপ করুন লক্ষ্মী ভাণ্ডার। এখন আমি লক্ষ্মী ভাণ্ডার বলে টাইপ করে নিচ্ছি। টাইপ করা সম্পূর্ণ হলে এন্টার প্রেস করুন। দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে। এরপর দেখুন তার নিচের দিকে একটি অপশন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে রয়েছে। এই অপশানে ক্লিক করুন। এরপর এই অপশানটিতে ক্লিক করুন। দেখতে পাবেন নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে প্রধানত তিনটি অপশান দেখতে পাবেন। প্রথমেই সার্চ ইউজিং অপশানটিতে ক্লিক করবেন। দেখতে পাবেন চারটি অপশান শো করছে। প্রথমত অ্যাপ্লিক্যান্ট আইডি, দ্বিতীয়ত মোবাইল নাম্বার, তৃতীয়ত আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এক্ষেত্রে আপনারা যেই ডিটেলসটা দিতে চান সেখানে ক্লিক করবেন। এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি। এর পরের অপশান এন্টার ভ্যালু। এখানে আপনারা যেই ডিটেলসটা সিলেক্ট করবেন সেটা এখানে টাইপ করবেন। আমি এখানে যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তাই এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি। সবশেষে ক্যাপচাটাকে সঠিকভাবে টাইপ করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আইডি, পেমেন্ট ডিটেলস প্রভৃতি ওপেন হবে এবং সহজেই আপনারা দেখতে পাবেন আপনাদের বিভিন্ন মাসের পেমেন্টের স্ট্যাটাস। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে স্ট্যাটাস পেজ লোড হতে বা চেক করতে সমস্যা দেখা যাচ্ছে। কাদের কাদের এই ধরনের সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে খুব সহজেই আপনারা মোবাইল দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা সহজেই চেক করতে পারবেন। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।